জয় হিন্দ, জয় ভারত। ডাব্লিউবি সমাধান গাইড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা অবশ্যই জানো রেলওয়ে গ্রুপ ডি সিলেবাস অনুযায়ী ক্লাস করানো হচ্ছে। সিলেবাসে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় লাভ ও ক্ষতি। তোমাদেরকে আমি ম্যাথ ক্যারেক্ট বই থেকে লাভ ও ক্ষতির অঙ্কগুলো সমাধান করাবো। লাভ ও ক্ষতির অঙ্কগুলো সমাধান করতে গেলে তার আগে তোমাদেরকে বুঝতে হবে শতকরা লাভ ও ক্ষতি। তোমাদেরকে গল্পের মাধ্যমে লাভ ও ক্ষতির বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করাবো, তারপরে আমরা প্রশ্নগুলো সমাধান করব। গল্পের মাধ্যমে কি বলছে দেখো, রিয়া নামে এক কাস্টমার আছে, এই দোকানদারের কাছে একটি ক্যাডবেরি কিনতে যাচ্ছে। রিয়া কি বলছে দেখো, আমার একটা ক্যাডবেরি চাই, কত টাকা? দোকানদারকে বলছে কত টাকা। দোকানদার বলছে দেখো উল্টে দেখতো দামটা কত লেখা আছে। রিয়া বলছে 100 টাকা দাদু। তাহলে চকলেটটার দাম কত? 100 টাকা। দোকানদার বলছে তুই আমাকে 90 টাকা দে। আচ্ছা দাদু। তাহলে তুমি বলো রিয়াকে কত টাকায় বিক্রি করলো? 90 টাকায় বিক্রি করলো, হ্যাঁ কিনা বলো। এখান থেকে আমার ক্যাডবেরির দাম কত ছিল? 100 টাকা। দোকানদারকে কত টাকা দিচ্ছে? 90 টাকা। তাহলে কত টাকা ছাড় দিল? 10 টাকা ছাড়, হ্যাঁ কিনা বলো। এরপর দোকানদার মনে মনে ভাবছে, কী ভাবছে দেখো, খেয়াল করো। আচ্ছা ক্যাডবেরি তো হোলসেল থেকে আমি কিনেছিলাম 50 টাকায়, এই বড় দোকান থেকে তিনি ক্যাডবেরিটা কত টাকা কিনেছিল? 90 টাকায়। আমি বিক্রি করলাম 90 টাকায়, তার মানে আমার লাভ হলো 40 টাকা। এইখান থেকে তোমরা আশা করি বুঝতে পারছো। তাহলে এখান থেকে গল্পের মাধ্যমে আমরা বললাম, এবারে আমরা লিখিতভাবে কীভাবে পড়ছি খেয়াল করো। তাহলে এখান থেকে আমার বিক্রয় মূল্য, যদি বলে বিক্রয় মূল্য তোমাকে বের করতে বলে, তাহলে কীভাবে বেরোচ্ছে খেয়াল করো। বিক্রয় মূল্য বা এসপি, প্যাকেটটার দাম কত ছিল? প্যাকেট মানে মার্ক প্রাইস বা ধার্য মূল্য। তাহলে ধার্য মূল্য মাইনাস সার, এটা হচ্ছে মার্ক প্রাইস, ঠিক আছে। তার ধার্য মূল্য কত ছিল? 100, হ্যাঁ কিনা বলো। কত টাকা ছাড় দিয়েছে? 10 টাকা ছাড়। তাহলে দেখো আমার বিক্রয় মূল্য কত হলো? দোকানদারের বিক্রয় মূল্য 90 টাকা। তাহলে সবসময় একটা কথা মনে রাখবে, আমরা সার যে কথাটা পাচ্ছি সেটা সবসময় পৃথিবী উল্টে যাক, ধ্বংস হয়ে যাক, সবসময় মনে রাখবে ধার্য মূল্য আমরা সবসময় সারের মধ্যে পাবো। কি বললাম? এই সার কথাটি আমরা সবসময় ধার্য মূল্যের উপরে পাবো। বিক্রয় মূল্য আর একভাবে পাবো, বিক্রয় মূল্য আর একভাবে পাচ্ছি, ঠিক আছে। এসপি সমান কীভাবে পাচ্ছি খেয়াল করো। বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য বা সিপি প্লাস লাভ। তার ক্রয় মূল্য কত টাকা ছিল? তার ক্রয় মূল্য দেখো এখানে 50 টাকা, তিনি হোলসেল দোকান থেকে কিনেছিল। তাহলে 50, তার লাভ কত টাকা? লাভ বলেছিল প্রথম 40 টাকা লাভ হয়েছে আমার, তাহলে দেখো 90, বিক্রয় মূল্য 90 এলো। তাহলে এখান থেকে আমরা লিখে করছি, তাহলে এগুলো তোমরা খাতায় অবশ্যই নোট করবে। বিক্রয় মূল্য সমান আমরা বলতে পারি ধার্য মূল্য মাইনাস সার। তাহলে 2 নম্বর কি লিখবো আমার এখান থেকে? বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য প্লাস সার। 3 নম্বর বিক্রয় মূল্য যদি বের করতে বলে ক্রয় মূল্য মাইনাস ক্ষতি, এটা লাভ হবে, ঠিক আছে। এরপর যদি তোমাদেরকে বলে শতকরা তার লাভ কত ছিল, শতকরা যদি বের করতে বলে, আমরা দেখলাম 40 টাকা লাভ হয়েছে, তাই তো। শতকরা যদি বলে লাভ করতে বলে, সব কীভাবে বের করছি খেয়াল করো। শতকরা লাভ, শতকরা লাভ
তার লাভ কত ছিল? 40, হ্যাঁ কিনা বলো? তাহলে 40 তিনি কত টাকায় কিনেছিল? 50 টাকায়। তাহলে ইন্টু শতকরা যখন বলবে সবসময় 100 দিয়ে গুণ করে দেবে। তাহলে দেখতে হচ্ছে 50 গুণ 100, তাহলে 80% তার লাভ। এটা শতকরাই লাভ। তাহলে লাভটা এখান থেকে কী হয় পেলাম? লাভ আমার পাচ্ছি দেখো 4 নম্বর, তাহলে কাউন্ট করো। তাহলে লাভ দেখো পাচ্ছি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত টাকা ছিল? বিক্রয় মূল্য ছিল 90 টাকা। ক্রয় মূল্য কত? তুমি 50 টাকায় কিনেছিল। তাহলে দেখো 40 টাকা লাভ এলো। এই যে 40 টাকা। শতকরা হচ্ছে 80% লাভ, আর এমনি টাকায় বললে 40 টাকা লাভ। আশা করি তোমাদেরকে বুঝাতে পারলাম। চলো, তাহলে তোমার এখান থেকে সবসময় একটি কথা মনে রাখবে, সবসময় একটি কথা মনে রাখবে, লাভ বা ক্ষতি, লাভ বা ক্ষতি সবসময় কার মধ্যে হয়? না ক্রয় মূল্যের উপর হবে। পৃথিবী উল্টি যাক যাই যাক, সবসময় মনে রাখবে লাভ বা ক্ষতি সবসময় আমরা পাবো ক্রয় মূল্যের উপরে। আরেকটি কথা মনে রাখবে, আমরা ছাড় পাবো সবসময় ধার্য মূল্যের উপর। ঠিক আছে, এই কথাগুলো মনে রাখবে। ধার্য মূল্যের উপর সবসময় ছাড় পাবো। ঠিক আছে, লাভ ও ক্ষতি সবসময় পাবো কিসের মাধ্যমে? না ক্রয় মূল্যের উপরে। চলো তাহলে প্রশ্নগুলো সমাধান করা যাক। প্রথম প্রশ্ন দেখো কি আছে, যদি 100টি কলমের বিক্রয় মূল্য 140টি কলমের ক্রয় মূল্য সমান হয়, তাহলে লাভের শতকরা হার কত? শতকরা লাভ আমাদের বের করতে বলেছে। তাহলে দেখো এখান থেকে কি বলছে, 100টি কলমের বিক্রয় মূল্য। তাহলে আমরা বিক্রয় মূল্যকে এসপি বলে লিখলাম, তার সঙ্গে সমান বলছে 140টি, এটা কি ক্রয় মূল্য, তাহলে সিপি। এই সমান বলেছে, এই জন্য সমান দিলাম। এরপর দেখো কাটাকাটি করো, কাটাকাটি দেখো 5 কুড়ি 100, 7 কুড়ি 140। তাহলে আমরা বলতে পারি এখান থেকে দেখো এসপি বাই সিপি, বিক্রয় মূল্য ভাজিত ক্রয় মূল্য। তাহলে দেখো 7 আর এখানে 5। তোমাদেরকে কি বললাম, শতকরা লাভ যখন বের করতে বলবে, শতকরা লাভ সমান কি হবে? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তারপর নিচে থাকবে কে? ক্রয় মূল্য। তাহলে দেখো এখান থেকে 7 আর 5, 7 থেকে 5 বিয়োগ করলে কত হবে? 2। তাহলে লাভ হচ্ছে আমার কত টাকা? 2। ক্রয় মূল্য কত? 5। তাহলে নিচে এখানে বসিয়ে দাও 5, আর 100 দিয়ে গুণ করে দাও। তাহলে দেখো 5 কুড়ি 100, তাহলে 40% তার লাভ। তাহলে দেখতে পাচ্ছ কোথায় অ্যান্সার আছে? অপশান সি অ্যান্সারটি সঠিক। তাহলে সবসময় মনে রাখবে লাভ ও ক্ষতি, লাভ বা ক্ষতি, লাভ বা ক্ষতি সবসময় আমাদের ক্রয় মূল্যের উপরে হয়। কার উপরে হয়? না ক্রয় মূল্যের উপরে হয়। এগুলো তোমাদের নাম মনে থাকলে তোমাদের বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার হবে না। আশা করি তোমাদের বুঝাতে পারলাম। এরপর হচ্ছে আমরা পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো কি আছে, খেয়াল করো। বলছে যদি কোনো জিনিসের ক্রয় মূল্য 70% তার বিক্রয় মূল্য 40%-এর সমান হয়, তাহলে লাভের শতকরা হার কত? 70% ক্রয় মূল্য, তাহলে সিপি 70% করে দাও, তাহলে 70/100। এটা সমান কি বলছে দেখো, 40/100 বিক্রয় মূল্য। তাহলে 100 কেটে গেল, 0 কেটে গেল। এরপর দেখো কি আছে, সিপি বাই এসপি। তাহলে দেখো এখানে উপরে 4 থাকছে, এখানে কত আছে? 7। তাহলে লাভ কীভাবে পাবো আমরা? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে দেখো এখান থেকে
7 হচ্ছে বিক্রয় মূল্য, 4 হচ্ছে ক্রয় মূল্য, তাহলে 3 টাকা লাভ। তাহলে দেখো শতকরা লাভ, তাহলে ফর্মুলাটা কি হচ্ছে দেখো, ফর্মুলা এটা বেসিক কনসেপ্ট। শতকরা লাভ, যখন বলবে শতকরা লাভ বা ক্ষতি, কি করবে, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এখানে থাকবে ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে মানগুলো বসিয়ে দাও। তাহলে এটা দেখো বিয়োগ করে কত পেলাম, 3, লাভ হলো 3, ক্রয় মূল্য কত আমার 4 ইন্টু 100, তাহলে কাটাকাটি করো, 4 × 100, তখন 75%। তা 75% কোথায় আছে দেখো, অপশন এ অ্যান্সারটি রাইট। আশা করি তোমাদেরকে বলতে পারলাম। এরপর যাচ্ছি আমরা পরের প্রশ্ন। যদি 40টি জিনিসের বিক্রয় মূল্য 50টি জিনিসের মূল্যের সমান হয়, তাহলে ক্ষতি এবং লাভের শতাংশ কত? বলছে যদি 40টি জিনিসের বিক্রয় মূল্য 50টি জিনিসের মূল্যের সমান হয়, তাহলে সমান করে নাও 40টি বিক্রয় মূল্য বলেছে, তাহলে এসপি তার সঙ্গে সমান কি বলছে, 50টি জিনিসের মূল্যের সমান, এটা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে 0 কেটে দাও, তাহলে এখান থেকে এসপি বাই সিপি করে দাও। তাহলে দেখো এখানে 5টা উপরে থাকছে, 4টি এখানে চলে এলো। তাহলে লাভ কত টাকা হচ্ছে, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তখন 1 টাকা লাভ। ক্রয় মূল্য কত আমার 4 ইন্টু 100%, এটা হচ্ছে শর্টকাট। তাহলে দেখো 4 × 25 = 100, তাহলে 25% লাভ। এখানে 25% ক্ষতি হবে। যদি আমার -1 হতো তাহলে আমার অ্যান্সার হতো ক্ষতি। এখানে যেহেতু আমার যোগ হয়েছে, তাহলে আমার কী হবে, 25% লাভ। কোথায় আছে, অপশন বি অ্যান্সারটি সঠিক। এরপর যাচ্ছে আমরা পরের প্রশ্ন। পরের প্রশ্ন কী আছে খেয়াল করো। রবি একটি বস্তু ক্রয় মূল্যের উপর 25% ক্ষতিতে বিক্রয় করে, কিন্তু 45% কম ওজন ব্যবহার করে, তার শতকরা লাভ বা ক্ষতি কত? খুবই ভালো অঙ্ক, কীভাবে করছি খেয়াল করো। তোমাদের 25% ক্ষতি বলছে এখানে। 25% ক্ষতি মানে কত, শতকরা অঙ্ক তোমাদেরকে শিখেছি। 25% মানে কত, 1/4। তাহলে এখান থেকে আমার সিপি ক্রয় মূল্য কত, এখান থেকে বিক্রয় মূল্য কত হচ্ছে দেখো 4 টাকা, ক্রয় মূল্য হলে 1 টাকা তার লস হচ্ছে, তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে 3 টাকা। এইখানে দেখো বলছে 45% তার কম ওজন ব্যবহার করে, তাহলে তিনি কত পার্সেন্ট ব্যবহার করেছিল, টোটাল তো 100%, 45% ওজন ব্যবহার করেনি, তার মানে আমরা বলতে পারি 55% ওজন তিনি ব্যবহার করেছিলেন। তাহলে 55 100, 100 কী হলো, এ পার্সেন্টেজের জন্য 100 চলে আসছে, ঠিক আছে। তাহলে দেখো কীভাবে আসছে খেয়াল করো, কাটাকাটি করে কাটাকাটি আসছে দেখো 5 × 11 = 55, 5 × 20 = 100, ঠিক আছে। এই কোনাকুনি তোমরা কাটতে পারো, কোনাকুনি কাটাকাটি যায়, 4 × 5 = 20, ঠিক আছে। তাহলে দেখো কি আসছে এখান থেকে, 11 কে 11 গুণ করে দাও, এটা গুণ হচ্ছে 3 × 5 = 15। তাহলে এখান থেকে দেখো তিনি কত টাকা বিক্রি করছে, 15 টাকা বিক্রি করছে, তাহলে 4 টাকা লাভ। এখানে বলি শতকরা লাভ বা ক্ষতি কত হচ্ছে দেখো, ক্রয় মূল্য কত 11, নিচে 11 চলে এলো, আর এটা 100%। তাহলে 400 কত, 400/11, তাহলে কোনটা হবে অ্যান্সার, 36 হবে, ঠিক আছে। 40কে করে দেখো 3 × 11 = 33, তাহলে 36 × 4 = 11% লাভ, তাহলে অপশন এই অ্যান্সারটি রাইট। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। এরপর আসছে আমরা পরের প্রশ্ন। একটি জিনিসের ক্রয় মূল্য এনটি জিনিসের বিক্রয় মূল্য সমান, যদি লাভ 20% হয় তাহলে এন এর মান কত? এখানে কি বলছে, 36টি জিনিসের ক্রয় মূল্য,
বলছে এনটি বিক্রয় মূল্য সমান হচ্ছে তার লাভ কত হচ্ছে 20% লাভ। তাহলে সিপি কত হচ্ছে এখান থেকে, এসপি কত হচ্ছে খেয়াল করো। তাহলে ওপরে থাকছে এন আর এটা হচ্ছে 36, বিক্রয় মূল্য কত 36, হ্যাঁ কি না বলো। 20% লাভ মানে কত আমরা জানি, 20% মানে কি তোমাদের শতকরায় শিখিয়েছি। 20% মানে আমরা লিখতে পারি 1/5। তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য 5 টাকায় কিনে 1 টাকা লাভ রাখছে, তাহলে 5 টাকায় তিনি ক্রয় মূল্য সে বিক্রি করছে কত টাকায়, 6 টাকায় বিক্রি করছে, তবে তো তার 1 টাকা লাভ হচ্ছে। তাহলে দেখো এখান থেকে আমাদের বিক্রয় মূল্য 6 ইউনিট, এখানে দেখো 36, তাই 6 এর ভ্যালু আমরা বলতে পারি 36, কত গুণ না 6 গুণ, তাহলে এর সঙ্গে কী হবে 6 গুণ হবে, তাহলে হয়ে গেল দেখো 30। তাহলে ক্রয় মূল্য এখানে কত এন, তাহলে এন এর মান কত 30। তাহলে দেখো অপশন ডি অ্যান্সারটি রাইট। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। পরের প্রশ্ন দেখো, একটি দ্রব্য 144 টাকায় বিক্রি করা হলে তার শতকরা লাভের সংখ্যাবান দ্রব্যটির ক্রয় মূল্যের সাথে সমান হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত। তাহলে কীভাবে বের করবো খেয়াল করো। তাহলে শতকরা লাভ বের করতে বলেছে, শতকরা লাভ মানে কি জানি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, নিচে থাকবে ক্রয় মূল্য ইন্টু 100, এটা তো থাকবে। এইখান থেকে দেখো তাহলে আমার কি বের করতে বলেছে, ক্রয় মূল্যটা বের করতে বলেছে, তাই তো। এইটা কি করো অপশানটেজ নাও, অপশানটেজ নিলে তাড়াতাড়ি হবে। আমি 80 নিলাম, ঠিক আছে। তাহলে এখান থেকে কীভাবে বের করছি খেয়াল করো। এইখান থেকে 80 নিলাম ক্রয় মূল্য, তাহলে দেখো 144টা বিক্রয় মূল্য, 144 বিক্রয় মূল্য, তাহলে 80 হচ্ছে আমার ক্রয় মূল্য, এখানে 80 ইন্টু 100। তাহলে দেখো 0 0 কেটে দাও, কেটে গেল। 144 থেকে 80 বিয়োগ করলে কত হবে 64, তা 64/8 ইন্টু 10, তখন 8 8 64। তাহলে দেখো এখানে 80 সমান 80, তাহলে আমার কত মিলে গেল দেখো, লাভের সংখ্যা মান সমান হচ্ছে, তখন অপশান বি অ্যান্সারটি রাইট। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। এরপর যাচ্ছে আমরা পরের প্রশ্ন। 100টি পেন্সিল বিক্রি করে একজন দোকানদার 20টি পেন্সিল বিক্রির মূল্য লাভ করে, তার লাভের শতাংশ হল কত। শতকরা লাভ, বারবার বলছি যখন শতকরা লাভ বলবে তখন কি হবে, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ইন্টু 100 করে দেবে। তাহলে এখানে আমার কোনটা বিক্রয় মূল্য কোনটা ক্রয় মূল্য কীভাবে বুঝবো, এখানে দেখো কি বলছে 100টি বিক্রি করে, তাহলে বিক্রি মানে এসপি হয়ে গেল, এখানে আমার 20টি পেন্সিল বিক্রির মূল্য লাভ করে। তাহলে এখান থেকে আমার সিপি কোনটা, সিপি হচ্ছে 20, তাই তো। কি বলছে মূল্য লাভের বিক্রির মূল্য লাভ, তাহলে এটা আমার লাভ হচ্ছে কত, লাভ হচ্ছে 20। তাহলে 20, তাহলে 80 বিয়োগ করে দাও, তাহলে কত হয়ে গেল আমার, এটা হচ্ছে আমার ক্রয় মূল্য। কি করলাম, বিক্রয় মূল্য, এটা তো বিক্রয় মূল্য বলে কি বলেছিলাম, বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য প্লাস লাভ, এটা তো বলেছিলাম। তার লাভ তোমাকে বলেছে 20, বিক্রয় মূল্য কত বলেছে 100, তাই ক্রয় মূল্য কী হবে 100 থেকে 20 বিয়োগ করলে তবে তো ক্রয় মূল্য পাবো, তাহলে 80 হয়ে গেল আমার। তাহলে দেখো এখান থেকে আমার কি হচ্ছে, এটা তো আমার লাভ পাচ্ছি, তাহলে লাভ আমার কত 20, ক্রয় মূল্য কত 80 ইন্টু 100, তাহলে 0 0 কেটে গেল, তাই তো। তাহলে দেখো এখানে কত কাটছে, 4 2 8, 4 5 20,
5 দুগুণে 10 মানে 25%। তাহলে দেখো 25% কোথায় আছে, অপশন এ অ্যান্সারটি রাইট। আশা করি তোমাদেরকে বুঝতে পারলাম। পরের প্রশ্ন কি আছে দেখো, এক ব্যক্তি 1 ডজন জিনিস পি টাকায় কেনে এবং একটি জিনিস p/8 টাকায় বিক্রি করে, তার শতকরা লাভ কত? তার শতকরা লাভ বের করতে বলেছে। এখানে দেখো 1 ডজন আছে, 1 ডজন পি টাকায় কিনছে, একটি জিনিস p/8 টাকায় বিক্রি করছে, একটি জিনিস। তাহলে একটি জিনিস করা আছে, এখানে কী করবো, 12 দিয়ে গুণ করে দাও। তাহলে এখান দিয়ে আমার 1 ডজন দেখো ক্রয় মূল্য কত আছে আমার পি, এখানে বিক্রয় মূল্য দেখো বলছে p/8, একটি জিনিস কী করবো, এটা 12 দিয়ে গুণ করে দাও। 1 ডজন মানে 12, সেই জন্য 12 দিয়ে গুণ করে দিলাম। তাহলে কাটাকাটি করলে দেখো 4 দুগুণে 8, 3 4 12 মানে 3/p/2। তাহলে এটা কত হচ্ছে 2p 3p। তাহলে এটা আমার লাভ কত হবে, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে আমার লাভ কত হলো, আমার পি, হ্যাঁ কিনা বলো। নিচে থাকবে কি, ক্রয় মূল্য ইন্টু 100%। তাহলে পিপি কেটে গেল, 50 দুগুণে 100, তাহলে 50% তার লাভ। তাহলে অপশন সি অ্যান্সারটি রাইট। আশা করি তোমাদেরকে বুঝতে পারলাম। পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্নে কি আছে দেখো, একটি নির্দিষ্ট মূল্য একটি জিনিস বিক্রি করলে একজন ব্যক্তি 10% লাভ করেন, একই জিনিস দ্বিগুণ দামে বিক্রি করলে কত শতাংশ লাভ হবে? খুবই ভালো অঙ্ক। তাহলে কীভাবে আছে দেখো, 10% লাভ বলেছে, 10% লাভ মানে কত, 1/10। তাহলে আমার ক্রয় মূল্য বিক্রয় মূল্য কত হচ্ছে 10 টাকা, ক্রয় মূল্য তার 1 টাকা লাভ হলে তাহলে বিক্রয় হবে কত টাকায়, 11 টাকায়। এরপর কি বলছে দেখো, একই জিনিস দ্বিগুণ দামে বিক্রি করছে। তাহলে এটা দ্বিগুণ দামে বিক্রি করলে কি হচ্ছে দেখো, তাহলে 22 হচ্ছে, আর আমার ক্রয় মূল্য 10 টাকায় আছে। এখানে ক্রয় মূল্য দ্বিগুণ হবে না, কারণ আমার কি বলছে, একই জিনিস দ্বিগুণ দামে বিক্রি করছে। তাহলে 22, তাহলে লাভ কত টাকা হচ্ছে, 22 থেকে 10 বিয়োগ করে দাও, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, লাভ সমান কি হচ্ছে, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে কত টাকা হচ্ছে আমার লাভ, 12, ক্রয় মূল্য কত আমার 10 ইন্টু 100%, তাই তো। তাহলে 10 10 100, তাহলে লাভ কত হচ্ছে 120%। তাহলে অপশন সি অ্যান্সারটি রাইট। আশা করি তোমাদেরকে বুঝাতে পারলাম। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি আছে, একটি জিনিসের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য অনুপাত 20:21, তাহলে এর উপর লাভের শতাংশ কত? কি বলেছে দেখো, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য 20:21, এটা কি সিপি, এটা হচ্ছে এসপি। তাহলে এদের মধ্যে ডিফারেন্স নিলে আমার কী হবে, লাভ হবে। তাহলে 1 টাকা লাভ, কত আমার ক্রয় মূল্য 20 ইন্টু 100%, তাহলে 5 20 100, তাহলে 5%। তাহলে অপশন এ অ্যান্সারটি রাইট। আশা করি তোমাদেরকে বুঝতে পারলাম। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। যদি 18টি চেয়ারের ক্রয় মূল্য 16টি চেয়ারের বিক্রয় মূল্য সমান হয়, তখন লাভের শতকরা হার কত? তাহলে কীভাবে করবো খেয়াল করো। এখানে কি বলছে, 18টি চেয়ারের ক্রয় মূল্য, তাহলে 18 সিপি করে দাও সমান 16টি বিক্রয় মূল্য। তাহলে এটাও কি করবে, সিপিটা এদিকে রাখো আর এসপিটা এদিকে নিয়ে চলে আসো। তাহলে 16, এটা 18। তাহলে দেখো বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে লাভ কত হলো, 2 টাকা লাভ হলো। কত আছে আমার, 16 আছে, হ্যাঁ কিনা বলো, ইন্টু 100%। এটা কি হচ্ছে, শতকরা লাভ। সবসময় বলছি কোন ফর্মুলায় যাচ্ছে দেখো, শতকরা লাভ। প্রথমে কিন্তু বললাম শতকরা লাভ যখন বলবে, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য
সিপি ইন্টু 100। দেখো এর মধ্যে বিয়োগ করে দিলাম, 2 টাকা লাভ হলো। করের মূল্য আমার 16 ইন্টু 100, তার মানে 1 8, 8 2 16, তার মানে 1 8, তাই তো? 1 8 মানে কত? 12.5। এগুলো তোমাদেরকে শতকরা করিয়েছি, ঠিক আছে। 1 8 থাকা মানেই হবে আমার 12.5। দেখো কাটাকাটি করা তাহলেও দেখা হবে। 4 2 8, 4 2 8 50, তাহলে 2 2 4 25। 25/2 মানে কত? 12.5%। তাহলে 1 8 মানেও আমরা বলতে পারি 12.5%। শতকরায় তোমাদেরকে শেখানো হয়েছে। বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি হবে? খুবই ভালো প্রশ্ন। বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি হবে? তাহলে দেখো এখান থেকে খেয়াল করো, সিপি আর এসপি কত হচ্ছে এখান থেকে? সিপি বা এসপি, ক্রয় মূল্য যদি আমার 120 টাকা হয়, বিক্রয় মূল্য কত হবে? 100 টাকা। তবেই তো 20% তার ক্ষতি হবে, হ্যাঁ কিনা বলো? তার 20% আমার ক্ষতি হচ্ছে কতর মধ্যে? না 120-র মধ্যে, ইন্টু 100। তাহলে 0 0 কেটে গেল। তাহলে কি হচ্ছে দেখো, 100 2 12, 10 2 20, তাহলে 100/6। 100/6 মানে কত? 16 পূর্ণ 2 3, 6 16 96, 16 পূর্ণ 2 3, ঠিক আছে। 3 2 6 50। তাহলে দেখো 3 16 48 দিয়ে 50, তবে তো 50/3। তাহলে অপশান সি অ্যান্সারটি রাইট। আশা করি তোমাদেরকে বুঝতে পারলাম। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি আছে খেয়াল করো। যদি কোনো বস্তুর ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য অনুপাত 5:6 হয়, তখন লাভের শতকরা হার কত? তার এখান থেকে সিপি এসপির অনুপাত বলে দিচ্ছে কত? 5:6। লাভ কীভাবে পাবো? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। কেন বলছি এগুলো তোমাদের বলে পাচ্ছি, এই জন্য তোমাদের যেন মুখস্থ হয়ে যায় একবারেতেই। তার মানে বুঝতে পারছো এখানে কত টাকা লাভ? 1 টাকা লাভ। তাহলে নিচে থাকবে কে? ক্রয় মূল্য 5 ইন্টু 100। তাহলে দেখো 5 কুড়ি 100, তার 20% তার লাভ। তাহলে অপশান বি অ্যান্সারটি রাইট। পরের প্রশ্ন দেখো কি আছে। 10টি বস্তুর ক্রয় মূল্য যদি 16টি বস্তুর বিক্রয় মূল্য সমান হয়, তখন শতকরা ক্ষতি কত? তাহলে সমান করে নাও। 10 সিপি সমান 16টি এসপি। তাহলে 5 2 10, 8 2 16। তাহলে সিপি বা এসপি কীভাবে আসছে? ওপরে থাকবে 8 আর নিচে থাকবে 5। তবে দেখো 5 সিপি কোনাকুনি গুণ করলে 8 সিপি এসপি হচ্ছে। বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, হ্যাঁ কিনা বলো? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য কত হচ্ছে? না 3 হচ্ছে। এখানে কত আছে? 8, ক্রয় মূল্য ইন্টু 100, তাই 300/8। এ কাটাকাটি করতে পারো, কত হবে এটা দেখো। 4 2 8, 4 5 100, তাহলে 75/2। 75/2 মানে কত? 37.5%। কোথায় আছে? অপশান এই অ্যান্সারটি রাইট। আশা করি তোমাদেরকে বুঝতে পারলাম। এরপর যাচ্ছি আমরা পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি আছে খেয়াল করো। 100টি আম বিক্রি করে 100 কোটি আমের ক্রয় মূল্য পেলে শতকরা লাভ হবে কত? কী বলছে দেখো, 110টি বিক্রি করে, তাই বিক্রি করে মানে কত? এসপি এটা
সমান 120টি আমের ক্রয় মূল্য। তাহলে 120টি আমের ক্রয় মূল্য, তাহলে 0 0 কেটে গেল, তাহলে এসপি বাই সিপি, তাহলে উপরে থাকবে কত 12, নিচে থাকবে 11। তাহলে দেখো আমার কত টাকা লাভ হচ্ছে, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে লাভ হলো 1 টাকা। ক্রয় মূল্য কত 11 ইন্টু 100%, তাহলে 100/11 মানে কত, 100/11 মানে 9 11 99, 9 পূর্ণ 1-এর 11%। তাহলে দেখো অপশান সি অ্যান্সারটি রাইট। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। গুরুত্বপূর্ণ ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, এবং যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং এই পিডিএফটা তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রামে পেয়ে যাবে। এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। ততক্ষণে সময় সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।